রাত তখন ঠিক 12টা। গ্রামের ছোট্ট স্টেশনটা একদম নিস্তব্ধ। শুধু দূর থেকে ঝিঝি পোকার শব্দ ভেসে আসছিল। রফিক একা দাঁড়িয়ে ছিল প্ল্যাটফর্মে। হঠাৎ দেখে সে ট্রেনটা এসে থামলো তার সামনে। অদ্ভুত ব্যাপার, ট্রেনের ভিতরে কোনো আলো নেই। একজন মহিলা ধীরে ধীরে নামলেন। সাদা শাড়ি, মুখটা স্পষ্ট দেখা যায় না। রফিক জিজ্ঞেস করলো, এই সময় কোথায় যাবেন আপনি? মহিলাটি ফিসফিস করে বলল, আমি বাড়ি যাব। কিন্তু বাড়ি তো আর নেই। ঠান্ডা হাওয়া হয়ে গেল। রফিকের শরীর কেঁপে উঠলো। হঠাৎ স্টেশন মাস্টার চিৎকার করে উঠলো, এই ছেলে, তুমি কার সাথে কথা বলছো? রফিক ঘুরে তাকিয়ে দেখে প্ল্যাটফর্মে সে একাই দাঁড়িয়ে। স্টেশন মাস্টার কাঁপা গলায় বলল, এই ট্রেনটা তো 20 বছর আগেই দুর্ঘটনায় পড়েছিল, সবাই মারা গিয়েছিল। ঠিক তখন রফিকের কানে আবার সেই ফিস ফিস শব্দ, তুমি তো আমাকে দেখে ফেলেছ, এবার তুমি যাবে আমার সাথে। প্ল্যাটফর্মে শুধু রফিকের চিৎকার শোনা গেল। পরদিন সকালে সেখানে আর রফিককে খুঁজে পাওয়া যায়নি। রফিক নিখোঁজ হওয়ার 3 দিন পর স্টেশনটা সন্ধ্যার পর একেবারেই বন্ধ করে দেওয়া হলো। কিন্তু চতুর্থ রাতে নতুন এক লোক আসে, নাম তার সুমন। সে রেলের নতুন কর্মী। রাত 12টা বাজার সাথে সাথেই সুমন শুনতে পায় ট্রেনের হুইসেল। অসম্ভব, এই লাইনে তো কোনো ট্রেন চলে না। হঠাৎ কুয়াশার ভেতর দিয়ে দেখা গেল সেই ভয়ঙ্কর অন্ধকার ট্রেন। দরজার পাশে একজন দাঁড়িয়ে, চেনা মুখ। সুমনের বুক কেঁপে উঠল, ওটা রফিক। চোখ দুটো ফাঁকা, ঠোঁট নড়ছে। ভাই, কথা বলো না, ও শুনে ফেলবে। সুমন ফিস ফিস করে জিজ্ঞেস করলো, কে? ট্রেনের ভিতর থেকে একসাথে অনেকগুলো কণ্ঠ ভেসে এলো, আমরা যাত্রীরা। হঠাৎ সুমনের কাঁধে ঠান্ডা হাত। পেছনে তাকিয়ে দেখে সাদা শাড়ি পরা সেই মহিলা। এবার মুখটা স্পষ্ট, চোখ নেই, শুধু গভীর কালো অর্থ। মহিলাটি বলল, একজন গেছে, এবার দুজন দরকার। ট্রেনের দরজা নিজে নিজে খুলে গেল। ভেতরে অসংখ্য মুখ, সবাই তাকিয়ে। রফিক চিৎকার করে বলল, দৌড়াও সুমন, ট্রেন ছাড়ার আগেই। কিন্তু তখনই ট্রেনের হুইসেল আবার বাজলো। পরদিন সকালে স্টেশনে শুধু সুমনের জুতো আর রফিকের রক্তমাখা আইডি কার্ড পাওয়া যায়। কিন্তু সবচাইতে ভয়ঙ্কর কথা, আজও রাত 12টায় ওই স্টেশনে দুজন মানুষ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ঘটনার 1 সপ্তাহ পর রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশনটা চিরতরে বন্ধ করে দেয়। কিন্তু আশেপাশের গ্রামবাসীরা রাতের বেলা দেখে ভাঙ্গা স্টেশনে এখনো আলো জ্বলছে। একজন সাংবাদিক আসে, নাম আরিফ। সে বিশ্বাস করে না ভূতে। রাত 11টা 55, আরিফ ক্যামেরা অন করে দাঁড়িয়ে থাকে। ঠিক 12টায় ঘড়ি থেমে যায়। হাওয়া ভারী হয়ে ওঠে। কুয়াশার ভেতরে ভেসে আসে পরিচিত শব্দ, ট্রেনের হুইসেল। ক্যামেরার স্ক্রিনে ধরা পড়ে অন্ধকার ট্রেন। কিন্তু আশ্চর্য, ক্যামেরায় যা দেখা যাচ্ছে চোখে সেটা ততটা নয়। হঠাৎ আরিফের পেছন থেকে কণ্ঠ, তুমি আমাদের গল্পটা রেকর্ড করতে এসেছো? ঘুরে দেখে সুমন আর আরিফ দাঁড়িয়ে। ঘুরে দেখে সুমন আর রফিক দাঁড়িয়ে, তাদের পা মাটিতে ছুঁই না। রফিক বিশেষ করে বলে, আমরা এখন যাত্রী, নামার উপায় নেই। সুমন কাঁপা গলায় যোগ করে বলে, যদি সত্য জানতে চাও ট্রেনের ভিতরে ঢুকে পড়ো। আরিফ সাহস করে 1 পা বাড়ায়। ট্রেনের ভিতর একটি আসন ফাঁকা, তার উপরে লেখা, পরবর্তী জনের জন্য। হঠাৎ দরজা বন্ধ। মহিলার কণ্ঠ চারদিক থেকে ভেসে আসে, এখন তুমি সেই সাক্ষী। আরিফ চিৎকার করতে চায়, কিন্তু ক্যামেরা তখন চালু। পরদিন সকালে স্টেশন ফাঁকা, কোনো ট্রেন নেই, কিন্তু আরিফের ক্যামেরা পড়েছিল। ভিডিওর শেষ 5 সেকেন্ডে দেখা যায় আরিফ ক্যামেরার দিকে তাকিয়ে বলছে, যদি এটা দেখো, আজ রাত 12টায় স্টেশনে এসো, আমাদের একজন দরকার। ভিডিওটা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর আজ রাতেও ঘড়ির কাঁটা 12টার দিকে এগোচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর আর কেউ স্টেশনে যেতে সাহস পায় না। কিন্তু একজন যায়, আরিফের ছোট্ট বোন নীরা। সে বিশ্বাস করে ভাই এখন কোথাও বেঁচে আছে। রাত 11টা 59, স্টেশন ভাঙ্গা, আগাছাই ঢাকা। ঠিক 12টা, ঘড়ি থেমে যায়। হাওয়া হঠাৎ ঠান্ডা। ট্রেন আসে। নীরা চিৎকার করে বলে, ভাই। ট্রেনের জানালায় একে একে মুখ ভেসে ওঠে, রফিক, সুমন আর শেষে আরিফ। আরিফ কাঁপা কণ্ঠে বলে, চলে যাও নীরা, ওটা আমাদের ভুল। সাদা শাড়ির মহিলা সামনে আসে। এবার সে কথাই বলে স্পষ্ট গলায়,
এই ট্রেন থামে না। যে একবার তাকে সাড়া দেয় সে চিরদিনের যাত্রী। মীরা চোখ বন্ধ করে বলে, তাহলে আমাকেও নাও। হঠাৎ প্রচন্ড শব্দ, স্টেশন ভেঙে পড়ে। স্টেশনের হুইচেল চিরতরে থেমে যায়। সকালবেলা স্টেশন নেই, লাইন নেই, কিছুই নেই। শুধু একটি পুরনো বোর্ড পড়ে আছে, তাতে লেখা শেষ ট্রেন বাতিল। কিন্তু আজও গভীর রাতে কান পাতো, দূর থেকে শোনা যায় একটা হুইসেল। স্টেশন ধ্বংস হওয়ার পরে সবাই ভেবেছিল সব শেষ। কিন্তু 1 বছর পর রেলের পুরনো নথি ঘাটতে গিয়ে এক কর্মচারী পায় একটা নিষিদ্ধ রিপোর্ট। রিপোর্টে লেখা 20 বছর আগে দুর্ঘটনার রাতে ট্রেনটি দুর্ঘটনায় পড়ে। ট্রেনটি থেমেছিল কার জন্য? একজন যাত্রীর জন্য, যার টিকিট ছিল না। সেই যাত্রী ছিল সাদা শাড়ির মহিলা। সে ট্রেনে উঠেই বলেছিল, এবার আর কেউ নামবে না। ঠিক তখনই ট্রেন চলতে শুরু করে, আর কখনো থামেনি। নথির শেষ পাতায় লাল কালি দিয়ে লেখা, এই ট্রেন থামে শুধু তখনই যখন কেউ তাকে ডাকবে, অথবা কেউ নিজে থেকে উঠে আসবে। সেই রাতেই কর্মচারী তার বাসার জানালার বাইরে শোনে হুইসেল। ঘড়িতে সময় 12টা। দূরে রেল লাইন না থাকলেও একটা ছায়া এগিয়ে আসে। চেনা কণ্ঠে ফিস ফিস করে বলে, আমাদের একজন দরকার, তুমি কি অপেক্ষা করছো? পরদিন সকালে নথির ফাইলটা পড়েছিল খোলা। শেষ পাতায় নতুন করে লেখা, যাত্রী সংখ্যা পূর্ণ হয়েছে, পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করুন। আর আজ রাতেও কেউ না কেউ হঠাৎ করে ট্রেনের শব্দ শুনে থেমে যাবে। যাত্রী সংখ্যা পূর্ণ হয়েছে, এই কথার পর আর কোনো শব্দ শোনা যায়নি বহু বছর। স্টেশন নেই, লাইন নেই, কিন্তু মানুষ নিখোঁজ হওয়ার বন্ধ হয়নি। এক বৃদ্ধ রেলকর্মী মারা যাওয়ার আগে বলেছিল, ট্রেনটা আর লাইনে চলে না, চলে মানুষের মনে। যেদিন কেউ গভীর রাতে একা থাকে, ভয় পায়, বা কাউকে ফিরে পেতে চায়, সেদিনই ট্রেনটা ডাকে। সাদা শাড়ির মহিলা আসলে একজন নয়, সেই ইচ্ছা, ফিরে পাওয়ার লোভ, একাকিত্বের ছায়া। যারা তাকে ডাকে তারা নিজেরাই উঠে যায় ট্রেনে। আরিফ, রফিক, সুমন আর তার এখন কণ্ঠ, সবাই এখন কণ্ঠ। আজ রাত 12টা। তুমি এই গল্প পড়ছো, হঠাৎ থেমে গেল শব্দ। ঘড়ির কাঁটা যেন একটু দেরিতে চলছে। কান পাতলে শুনতে পাবে দূর থেকে হুইসেল। যদি শোনো, চোখ বন্ধ করো না, কারণ ট্রেনটা থামে না। তুমি উঠছো কিনা ওটা দেখতেই থামে। গল্পটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলটিতে প্রতিদিন ভিডিও আপলোড করা হয় না, সপ্তাহে 2 দিন আমাদের চ্যানেলে ভৌতিক গল্পের ভিডিও আপলোড করা হয়ে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।